আসসালামু আলাইকুম। কুকিং উইথ লিয়ার আজকের মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। এই যে আমি টুকরো, টুকরো করে কেটে নিয়েছি, এটা কিন্তু মানকচু। আজকে মানকচু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি, সেগুলো টুকরো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আজকে আমি ব্রয়লার মুরগির মাংস দিয়েই মানকচুটা রান্না করব। বাসায় এই মুরগির মাংসটা ফ্রিজে পেলাম, আর এটা দিয়ে খেতে আমার ভালোই লাগে। এখন চলে যাচ্ছি শিলপাটাতে। শিলপাটাতে আমি প্রথমে জিরা বেটে নিচ্ছি। এখন দারুচিনি আর এলাচ ভালোভাবে বেটে নিচ্ছি। আমার কাছে মনে হয় কিছু কিছু রান্না শিলপাটাতে বেটে, মশলা বেটে মাটির চুলায় রান্না করে খেতে মজা লাগে। এখন কয়েকটা রসুন আর পেঁয়াজ বেটে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল, যেগুলো লাল হয়ে গেছে। সেই ঝালগুলো দিয়েই আজকে আমি এই রান্নাটা রান্না করব। মশলা বাটা শেষ, এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন চুলায় কড়াই বসিয়ে তাতে পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে মানকচুগুলো দিয়ে একটু হালকা ফুটায়ে পানিটা ঝরিয়ে নিব। আমার কাছে মনে হয় কচুটা একটু পানি এরকমভাবে ঝরিয়ে নিলে ভালো হয়, না হলে মনে হয় যদি গাল চুলকায়। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, আর বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন মুরগির মাংসগুলো এর ভিতরে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এখন খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠেছে, এর ভিতরে এখন মানকচুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন মানকচুগুলো চুলার আঁচটা একটু হালকা রেখে মানকচুর সাথে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন তেল উঠে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দিয়ে চারিপাশ দিয়ে নেড়েচেড়ে এক জায়গায় করে মাংসটা সিদ্ধ হতে দিয়েছি। মানকচু আর ব্রয়লার মুরগির মাংস দিয়ে খেতে আমার কাছে কেন জানি ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।